আমি বিকালের নাস্তায় কিভাবে মজাদার কেক তৈরি করি চা দিয়ে খাওয়ার জন্য সেটা আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। চলুন সবাই দেখে নিই কীভাবে আমি তৈরি করি। তো আমি 2 স্পুন চামচ, সেটাতে আমি 2 চামচ দিয়ে দিব আমি ময়দা। তারপরে আমি হাফ স্পুন চামচের আমি দিয়ে দিব কর্নফ্লাওয়ার 2 কাপ। তারপরে আমি দিয়ে দিব গুঁড়ো দুধ 2 স্পুন চামচ, আর দিয়ে দিব হাফ স্পুন চামচের 2 চামচ আমি দিয়ে দিব বেকিং পাউডার। তো দিয়ে আমি ভালোভাবে এটাকে মিক্স করে নেব। দেখুন আমি কিভাবে মিক্স করি। তারপর আমি একটা চালনি দিয়ে এটাকে আমি 3-4 বার বাটিতে আমি চেলে নেব, কারণ এটা যেন ভালোভাবে মিক্স হয়ে যায় সেজন্য। তো আমি এভাবে 3 বার চেলে নিয়েছি বাটিতে। দেখুন আমি কিভাবে চেলে নিই। তো চালা হয়ে গেছে। এবার আমি একটা সাইডে আমি রেখে দেবো এটাকে চেলে। তো এটা আমি সুন্দরভাবে আমার চালা হয়ে গেছে। তারপরে আমি একটা যে কেকটা যেটা ভিতরে আমি সেট করব সেখানে আমি র্যাপিং কাগজ আমি এটার ভিতরে আমি সেট করে নেব। তো এটা আমি সুন্দরভাবে সেট করে আমি এটা রেখে দেবো এক সাইডে। তো আমি 2টা কেক তৈরি করেছি এখানে, আর নিয়ে নেব 4টা ডিম। তো একটার ভিতরে আমি কাগজটা সেট করে নিয়েছি, এখন আমি আরেকটার ভিতরে সেট করে নেব। তো এইভাবে নিয়ে আমি সুন্দরভাবে এটা আমি রেখে দেব। দেখুন আমি কিভাবে তৈরি করি এটা। তারপরে আমি একটা বলে আমি সাদা ডিমটা নিয়েছি। তো এটা কুসুমটা আগেভাবে সাদা অংশটা একটা বাটিতে রাখতে হবে আর কুসুমটা আলাদাভাবে রাখতে হবে। তো এইভাবে আমি সাদা অংশটা রেখে দেব। আর ডিমগুলো যখন আমি বাসায় নিয়ে এসেছি তখন আমি কিন্তু এটা ওয়াশ করে নিয়েছি আগেই, কারণ এটার যখন আমি ভাঙবো তখন কিন্তু এটা ডিমের উপরের অংশটার সাথে লেগে যায়। তো এটা আমি আলাদাভাবে কুসুমটা রেখেছি। তো তারপরে আমি সামান্য একটু দিয়ে দিব লবণ দিয়ে আমি এটাকে ফোম তৈরি করে নেব। অনেকক্ষণ পর্যন্ত আমি বিট করব এটাকে, প্রায় 1 মিনিটের মতো এটাকে আমি বিট করে নিয়েছি। দেখুন আমার এটা কিন্তু ফোম হয়ে গেছে। তারপরে আমি 2 স্পুন চামচের 2 চামচ আমি দিয়ে দিব চিনি। তো আমি চিনিটাকে দিয়ে আমি ভালোভাবে আবার ফোমটা তৈরি করে নেব। চিনিটা যেন গলে যায়। যখন চিনিটা গলে আসবে তারপর আমি দিয়ে দেব 2 স্পুন চামচের 2 চামচ আমি দিয়ে দেব এখানে তেল, যে সয়াবিন তেলটা আমি রান্না করি সেটা দিয়ে আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স 2 হাফ স্পুন চামচের 2 স্পুন চামচ আমি দিয়ে দেব ভ্যানিলা এসেন্স। তারপর দিয়ে দেব আমি ডিমের কুসুমটা একসাথে মিক্স করব, দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে। তো দেখুন আমি কিভাবে মিক্স করেছি। তারপরে আমি এটাকে সাইডে আমি রেখে দেব উঠিয়ে। তারপর আমি আস্তে আস্তে ময়দাটা আমি দিয়ে দেব, যেটা আমি মিক্স করে এক সাইডে রেখেছিলাম সেটা আমি এখন আস্তে আস্তে দিয়ে দিব। আর এটা দিয়ে কিন্তু একদম অনর্গল নাড়া যাবে না, আস্তে আস্তে নাড়তে হবে, কারণ এটা যদি একদম অনর্গল নাড়া হয় তাহলে এটার যে ফোমটা আছে সেটা নষ্ট হয়ে যাবে, তাহলে কেকটা সুন্দর হবে না। তো এইভাবে আমি সবগুলো ময়দাটা আমি এটার ভিতরে দিয়ে দেব আস্তে আস্তে করে। দিয়ে আমি তারপরে আমি যেই র্যাপিং কাগজটা আমি দিয়েছি সেটাকে আমি এটার ভিতরে ঢেলে দেব। দেখুন আমি কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে আস্তে এটাকে আমি মিক্স করি। তো সবগুলো যখন মিক্স হয়ে যাবে তারপরে আমি এটা ঢেলে দেব। দেখুন আমার ময়দাটা আমি সবগুলো ঢেলে দিয়েছি, তারপর আস্তে আস্তে মিক্স করেছি। তো আমার এটা মিক্স হয়ে গেছে। এখন আমি এটা সুন্দরভাবে ঢেলে দেব। উপর থেকে ঢালতে হবে এটা সুন্দর করে। তো অর্ধেকটা আমি বড়টায় বেশি অর্ধেকটা দিয়ে দেব,
আর ছোট যেটা বাটি সেটাকে আমি অর্ধেকটা দিয়ে দিব। আর এটা আমি এখন কাঠি দিয়ে একটু নেড়ে দিব, আর উপরে কিশমিশ ছিটিয়ে দিব সুন্দরের জন্য, আবার খেতেও ভালো লাগে। তো বাকি যেটুক ছিল সেটুকু আমি আরেকটা বাটিতে ঢেলে দিয়েছি। তো এখন আমি সুন্দর করে আমি কাঠি দিয়ে আবার নেড়ে দিব। তারপরে এটা আমি প্রথমে 200 ডিগ্রিতে আমি দিয়ে দেব, আর আগেই ওভেনটা আমি গরম করে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেব 40 মিনিটের জন্য বেকে। তো প্রথম যখন গরম হয়ে যাবে তারপরে আমি 150 ডিগ্রিতে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে সুন্দর করে আমি রেখে দেব। যখন 20 মিনিট হয়ে যাবে তখন আমার দেখুন কেকটা কত সুন্দর হয়েছে। যখন ফুলে উঠবে তখন একদম হয়ে যাবে আর ভিতরটা ফেটে উঠবে। দেখুন কত সুন্দর করে নিব। দেখুন আমার কেকটা অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।